নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। শনিবার, এখন সকাল 7টা। আজ সারা রাত ঘুমোতে পারিনি জলের কারণে। জল মানে 10 দিন পর জল এসেছে, কিন্তু সারা রাতেও জল ভরতে পারিনি। পুরো পাড়ার লোকই জাগা, পাড়ার মেয়ে ছেলেরা। ভোরবেলা ঘুমিয়েছি 4টার পরে, তো উঠে এলাম। এ কিন্তু রাতে উপরে থাকে, মানে নিচে থাকে না, চলে যায় উপরে, সিঁড়ির উপরে। তো আমি উঠে নিচে এসেছি, ও আমাকে দেখেছে, যেই আমি উঠেছি সেই এত ডাকা শুরু করেছে, গুড় 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 গুড়। মানে ওকে নিয়ে আসো, মা আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। এই আমি ওকে এখন নিয়ে এসেছি। ও এখন আমার সঙ্গে এখানে রান্নাঘরে আগে খাবে, আগে তো জল খাবে। ওই দেখো, ও ঠিক ও জায়গায় চলে গেছে। দেখবে ও এখন আগে জল খাবে। হ্যাঁ, হয়েছে হয়েছে, সবাই রাধে রাধে শুনেছে। রাধে রাধে বলছো তুমি? খাও খাও। আজকাল কি হয়েছে বলো তো, ও গম বা অন্যান্য খাবার খেতে চাইছে না, ওর শুধু রুটি চাই। ওই যে রুটি ছিঁড়ে ছিঁড়ে রেখেছি, রুটিগুলো এখন আমি আটা মাখবো, রুটি বানাবো। যখন ও এত চিৎকার করবে যে ওকে রুটি দাও। বিকেলবেলাও ঠিক তাই, ওর পেট ভরে যাবে, ধীরে ধীরে নিচে নামবে, নেমে চলে যাবে সিঁড়ি বেয়ে উপরে। কিন্তু যখনই দেখবে যে আমি খেতে বসেছি বা খাবার নিয়ে আসছি বা রান্নাঘরে এসেছি, ব্যাস আবার চিৎকার শুরু করে দেবে। গতকাল রাতে জল ভরার জন্য উঠেছি, মানে সজাগই রয়েছি, রাত 3টের সময় যখন আমি দরজা খুলে বাইরে বেরিয়েছি, ও উপরে সিঁড়িতে ছিল। বাপরে বাপ, আমাকে দেখে যে এত চিৎকার শুরু করেছে, গুড় 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 গুড়। তারপর আমি বললাম সকাল হয়নি, ঘুমা ঘুমা, এখনো সকাল হয়নি। তাই না পিঙ্কু? ওটা খেতে পারবে না মা। তোমার বাটিতে জল নেই? জল নেই তোমার বাটিতে? খেয়ে নাও, খেয়ে নাও, আছে তো। 7:30 बज गई है। ब्रश लेके चली गई थी रोड पे। সত্যি কথা কি, সারা রাত জল আসেনি যে সব মেয়ে ছেলেরা রাস্তায় গিয়ে ধর্ণা দিয়েছে, সেখানে চলে গেছিলাম। এসেই যে চা বসিয়েছি, আর আমার বর উঠে সবজি কাটছে, রান্নাটা বসে, মানে ব্রেকফাস্টটা মিষ্টি কুমড়া ভাজি করব। ওর চিৎকারই থামছে না, দেখো ওর পেট ভরেনি, কি করব। রাতে মাছ এনেছে, কি মাছ এনেছে, কি সেগুন ঝিঙায় হয়ে যদি চায় কি করা যাবে। ও মা, এই পড়িস না। মোরলা মাছ কটা কিন্তু বেশ দারুণ, দেখো সুন্দর সাইজের মোরলা মাছ। কত করে নিয়েছে গো মোরলা মাছ? 300? বেশি নিয়েছে না? তবে মাছগুলো কিন্তু সুন্দর, একদম সলিড মাছ, তাই না? হয়ে গেছি গো। কিন্তু তুমি চা খাবে? খাবে চা? দাঁড়াও, চা খাবো, আগে সবজিটা বসিয়ে দিয়ে নিই। চা ছেঁকেছি, ঠিক আছে, ঠিক আছে। এদিকে আমার সবজি কাটনের কাটাকাটি সব হয়ে গেল, দিদিও চলে আসবে এখানে একসঙ্গে কাটবে। আসো, রান্না করবো পরে, আজকে এখন কাজ করে পারবো না, দেরি হয়ে গেছে না উঠতে। চলো আগে চা খেয়ে নিই। এদিকে দেখো সবজি কিন্তু একে একে সব প্রায় কেটে সেরেছে। ঝিঙা দিয়ে আর মোরলা মাছ, দেখলে যে মোরলা মাছ দিয়ে ঝোল করব। রান্না বান্না সব বাদ দিয়ে আগে পিকুর জন্য রুটি করেছি। এই যে দেখো, গ্যাস বন্ধ করে দিয়েছি, আগে ওকে খেতে। ও পাগল হয়ে গেছে আজকে, নে নে, ওর গলার মানে গলা ব্যথা হয়ে গেছে চিৎকার করে করে। নে আগে ওরে রুটি দিয়ে নি বাবা, নে। এত চিৎকার করছে, ওই দেখো ওই দেখো। খা, দিয়েছি না রুটি, এবার এবার খুশ সর। এবার মাকে কাজ করতে দে,
বাপির টিফিন তৈরি করি। ভাজি হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি এই দিকটায়, সবজিগুলো সব কেটে দিয়েছে, এই যে লাউ ঝিঙা মাছগুলো কাটছে, বাপি সব গুছিয়ে দিচ্ছে, আমি রান্না করব। ওদিকে দিদিও চলে এসেছে কাজে। দেখো, তোমরা হয়তো ভাববে আমি মিথ্যা কথা বলি, কিন্তু নাই, দেখো ও পাগল হয়ে গেছিল রুটির জন্য। শান্তি হয়েছে, শান্তি 9:45 বেজে গেছে, ওর বাপি চলে গেছে, ওনার টিফিন প্যাক করে দিয়েছি, দিদিও চলে এসেছে কাজে। এদিকে আমার আলু ভাজা হয়ে গেল, কড়াই দিয়েছি, মাছ ভাজবো 9:15 হয়, 9টা বাজে দিদি। ডালও হয়ে গেছে। আর হঠাৎ করে দেখো মৌসুমটা কি সুন্দর হয়েছে, মানে এত গরম এত গরম, দেখো বৃষ্টি পড়ছে, পুরো মেঘ, বৃষ্টি পড়ছে। যে আমার বর ফোন করলো, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি হচ্ছে, ওই দিকটা নাকি জোরে হচ্ছে। খুব সুন্দর হয়েছে মৌসুমটা। আমার পিঙ্কু রানীর আজকে রাগ কমছে না, কেন কেন? ও মৌসুম ভালো দেখে মনে এরকম করছে গো দিদি। খেয়েছে, পেট ভরেছে, ওই যে উপরে গিয়ে বসেছে। ও না, তুমি একদিকে করো, আমি আর একদিকে করি। মাছটা একটু ভেজে তুলেছি, লাউ সবজিটা বসিয়ে দিই। আজকে আর আমি কাজ করে, সত্যি কথা বলবো, দিদির কাজ হয়ে যাবে, আমার হবে না। ইয়েস, বৃষ্টি তেমন থোড়ি হবে, এমনি ওয়েদারটা হয়তো ভালো থাকবে। যা গরম পড়েছে, বাপরে বাপ। ধীরে ধীরে। গলিতে সবজিওয়ালা আসছে, যাই একটু ধনিয়া পাতা পেলে একটু ধনিয়া পাতা নিয়ে আসি। এলো, এই গরমে 10 টাকা এতগুলি ধনিয়া পাতা মানে অনেক। দেখো আমি গেছি ধনিয়া পাতা কিনতে, আর আমার ঘরের এ দেখো 10 টাকা কতগুলি ধনিয়া পাতা দিয়েছে। টমাটার নেই দিদি ওনার কাছে, এই সময় কিন্তু 10 টাকা এতগুলি ধনিয়া পাতা দেয় না। জগদীশ আছে, করলা আছে, তোড়াই আছে, আর যেন কি কি আছে, আমি শুধু ধনিয়া পাতা নিয়ে আসছি। মাছটা ভেজে নিয়েছি, এদিকে লাউর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আজকে দুটো সবজিতেই আমার কাঁচা লঙ্কা ধনিয়া পাতা লাগবে। ভালোই হয়েছে, ধনিয়া পাতা চলে এসেছে। মাছ ভেজে নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে ঝিঙার সবজিটা করবো, মোরলা মাছ দিয়ে, একদম পাতলা পাতলা ঝোল ঝোল। আমার ছোট ছেলে উঠে স্নান দেনান করে একদম রেডি হয়ে নিচে চলে এসেছে। মা খেতে দাও, দাও রুটি। এইটুকু আলু, দুটো রুটি খাবি তো? না দুটো রুটি খেতে হবে। না না, তো বেশি আলু দাও। বেশি আলু দেবে না, আমি আম খেতে দেবো। আম খাবো না। না, ও তো সকাল থেকে রুটি খেয়েই যাচ্ছে, পিন্টু সকাল থেকে রুটি খেয়েই যাচ্ছে, আর ঝগড়া করে যাচ্ছে আমার সাথে। না, আমারও রান্না প্রায় কমপ্লিট, এবার যাবো স্নান করবো, বাস। আপ ঠিক আছে, লো। রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট। ছোট ছেলেকে দুধ দিয়েছি, ও দুধটা খেয়ে টিউশন যাবে। টিউশন যাবে তো শোনা? কালকে চুল কেটেছে, দেখো চুলটা এত ছোট করে। কে বলেছে তোকে কালকে চুল কাটতে? তুই নিজেই না বাপি বলেছিল? পুরো মুছ হয়ে গেছে দুধ খেয়ে, মুচ্ছার বাবা হয়েছিস একদম। তো ডাল আলু ভাজাটা তো আগেই আমি বলেছি, একদম আগেই করে নিয়েছিলাম। আর এই যে 1 থালা লাউ রান্না করে হয়েছে, এই যে এইটুকুনি লাউ চিংড়ি, আর এখানে আছে ঝিঙে, ঝিঙে দিয়ে মোরলা মাছ দিয়ে, ব্যাস। আজকে রান্না বান্না এইটুকুই। গরমে অনেক কিছু করে ফেলেছি, তাও এবার আমি যাব স্নানে। আর এইদিকে দেখো পিঙ্কু কিন্তু আবার নিচে এসেছিল আজকে সকাল থেকে, জানি না ও খুব ডাকাডাকি করছে, কেন কে জানে। খেয়ে দিয়ে গিয়ে এই যে এইখানে বসেছে, দেখো বসার ঢকটা দেখো, মাথার উপরে বসে বসে
গুড় 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 করবে। পিঙ্কু স্নান করবে নাকি আজকে? হামা ঘুমাচ্ছে, ঘুম পেয়েছে। চলো ঠিক আছে, ঘুমাও তুমি, ঘুমো করো, ঘুমো করো, মা যায় স্নান করে আসি। চলো আজকের ভিডিওটাও আমি তাহলে এখানেই শেষ করছি। সকাল 7টা থেকে নিয়ে 10:30 পর্যন্ত আমার সমস্ত যা কাজকর্ম ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অসম্ভব গরম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, বেশি বেশি জল খাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটি মন্তব্য করে জানিয়ে যাবে। সবাইকে রাধে রাধে।